ছোটবেলা থেকে একটা ভালো ছেলে বা একটা ভালো মেয়ে ওঠার গল্পটা ভীষণ অন্যরকমের। আমরা দেখি আমাদের ছোট সেই শৈশব বেলা থেকেই বড়দের সাথে মুখে মুখে যদি আমরা কথা বলি কিংবা তর্ক করি কিংবা মতামত প্রকাশ করি, সেটা এক ধরনের অধ্যত্বপনা আচরণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা সব সময় সবার মতের পক্ষে চলি, তাদের ইচ্ছে মতো চলি, সবকিছু মেনে নেই, তাহলেই কেবল একজন ভালো মেয়ে কিংবা একজন ভালো ছেলে হয়ে ওঠা যায়। এরকম ভালো হতে হতে কখন যে আমরা বড় হয়ে গেলাম সেটাই টের পেলাম না। কিন্তু ওই যে অভ্যাসটা, ভালো হয়ে থাকার অভ্যেসটা, সেটা কিন্তু বড় হয়ে যাবার পরেও থেকে যায়। কিভাবে জানেন? আমরা তখন আমাদের মতামতের কোন রকম ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে জানি না। অন্যের মন রাখতে রাখতেই আমরা নিজেকে খুব খারাপ ভাবে রাখি। ভালো আপনি নিজের কাছে হলেন কিনা, বা ভালো আপনি নিজেকে বাসেন কিনা, বা ভালো আপনি মানুষ কিনা, নিজের কাছে ভালো হওয়ার চেষ্টা করেন। অন্যের ভালো হতে চাইলে আপনাকে সারা জীবন অস্বস্তিতে থাকতে হবে। যখনই যার মতামত অনুযায়ী আপনি চলবেন, আপনাকে তার মতো হয়ে যেতে হবে। আপনি কখনো আপনার নিজের মতো হতে পারবেন না। স্বার্থের কারণে আমরা সবসময় আরেকজনকে ডমিনেট করার চেষ্টা করি। হোক সেটা শিশু কিংবা আমাদের পার্টনার। কিন্তু প্রত্যেকটি মানুষেরই আলাদা একটা ব্যক্তিত্ব থাকে। তাকে তার ব্যক্তিত্ব অনুযায়ী বড় হতে দিতে হয়। এটা এমন না যে আপনি তাকে দিচ্ছেন, এটা তার অধিকার। প্রত্যেকটি মানুষেরই নিজস্ব চিন্তা ভাবনা এবং মূল্যবোধ দিয়ে বড় হওয়ার অধিকার রয়েছে। তাই অযথাই শিশুটিকে বা পার্টনারটিকে কখনো ভালো করে তুলবার চেষ্টা করবেন না। আপনি ভালো হন। আপনার মতো নিশ্চয়ই আপনি চলেন। অন্যকে নিয়ে ভাবার আপনার আসলে দরকার নেই। অন্যের মতামতকে আপনি চাইলে মেনে নিতে পারেন, আর না চাইলে নাও মেনে নিতে পারেন। কিন্তু কখনো নিজের মতামতকে নিজের মতো করে নিজের বৈশিষ্ট্যকে অন্যের উপর চাপিয়ে দিবেন না। নিজের বৈশিষ্ট্য যখন আপনি অন্যজনের কাছে দেখতে পারবেন না, তখনই তাকে খারাপ ভেবে বসবেন না। প্লিজ এটা মনে রাখবেন। মানুষ যদি হতে হয়, তাহলে আপনার মান আর হুঁশ দুটোই রাখবেন। তাহলেই কেবল আপনি মানুষ হতে পারবেন। নিজেকে শ্রদ্ধা করতে পারবেন, ভালোবাসতে পারবেন, ভালো রাখতে পারবেন। শুভকামনা।